বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু একটি কিংবদন্তি নাম। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই ছাত্র সংসদটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেনি, বরং দেশের প্রতিটি বড় রাজনৈতিক আন্দোলনে এটি ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সবখানেই ডাকসুর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই ডাকসু নির্বাচন কেবল একটি ক্যাম্পাসের নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের একটি পরীক্ষাগার। প্রায় ৩ দশক পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল বহু প্রতীক্ষিত। সেই নির্বাচনের পর এবার ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন এক রাজনৈতিক বাস্তবতায় আবার ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটি কেবল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অনুপস্থিতির কারণেই নয়, বরং বিভিন্ন প্যানেলের অংশগ্রহণের কারণেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এবারের নির্বাচনে প্রায় ৯টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে ছাত্র দল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তার প্রতিদ্বন্দ্বী আবু বকর মজুমদারকে সমর্থন জানানোর ঘোষণা দেন। এটি নির্বাচনের গতিপথে একটি নতুন মোড় এনেছে। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো নারী নিরাপত্তা ও সাইবার বুলিং। ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এই ইস্যুতে তার কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেন, নারী নিপীড়কদের বিরুদ্ধে তার প্যানেল জিরো টলারেন্স নীতি জারি রাখবে এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, কারণ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এবং ক্যাম্পাসে নারী নির্যাতন ও হয়রানি একটি বড় সমস্যা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রাজনীতিতে সক্রিয় অনেক নারী শিক্ষার্থী সাইবার বুলিং এবং অনলাইনে হেনস্থার শিকার হন। তাদের ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহার করে কুৎসা রটানো হয়, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে। সাদিক কায়েমের এই বক্তব্য নারী শিক্ষার্থীদের মাঝে আশার সঞ্চার করেছে। তবে এই ইস্যুতে রাজনৈতিক বিতর্কও জমে উঠেছে। ছাত্রদল এবং শিবিরের মধ্যে এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগও চলছে। ছাত্রদল অভিযোগ করে যে শিবিরের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিং চালাচ্ছে, বিশেষ করে যে নারী শিক্ষার্থী শিবিরের এক প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদন করেছিলেন, তাকে গণধর্ষণের হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে যে নারী শিক্ষার্থী শিবিরের এক প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদন করেছিলেন, তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে এই ধরনের পারস্পরিক দোষারোপ সত্ত্বেও নারীর নিরাপত্তা ইস্যুটি এবারের ডাকসু নির্বাচনে একটি প্রধান এজেন্ডা হিসেবে উঠে এসেছে, যা ইতিবাচক। নির্বাচন নিয়ে আরেকটি বড় বিতর্ক হল ভোট কেন্দ্রের সংখ্যা। সাদিক কায়েম অভিযোগ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৯,০০০ ভোটার থাকলেও মাত্র ৮টি ভোট কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তিনি এই অপ্রতুল ভোট কেন্দ্র নিয়ে তার সংশয় প্রকাশ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, কারণ পর্যাপ্ত ভোট কেন্দ্র না থাকলে লম্বা লাইন তৈরি হবে, যা অনেক ভোটারকে ভোটদানে নিরুৎসাহিত করতে পারে। এর ফলে ভোটদানের হার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতেও ভোট কেন্দ্র হলের ভেতরে না বাইরে হবে তা নিয়ে বিতর্ক ছিল। অনেক ছাত্র সংগঠন, বিশেষ করে যারা হলে তুলনামূলকভাবে দুর্বল, তারা একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল যে হলে ভোট হলে সেখানে একতরফা প্রভাব খাটিয়ে ফলাফল প্রভাবিত করা হতে পারে। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ প্যানেল হলো ছাত্রদল। তাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মহসিন হলে তার নির্বাচনী প্রচারণা চালান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলো সম্পর্কে জানতে চান। তিনি তার প্রচারণার সাইবার বুলিং এবং অনলাইন প্রোপাগান্ডা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।